नमस्कार दादा और दीदीरा देशे विदेशे प्रत्येक दादा दिदिरारे नमस्कार दादा আপনারা কেমন আছেন আমরা মোটামুটি ভালোই আছি তাই আমি আজকে রান্না বান্না করতেছি নিজের মাছের কটা টুকটা আছে না ফ্রিজ থেকে এনে আমার যে রান্না বান্না করতেছি আমি কেমনভাবে রান্না বান্না করি আপনারা দেখবেন ক্ষেতের আলু আর এই যে গাছের শিম দেখ মাছটা একটু চিপে নিই ফ্রিজের মাছ না যে হলুদ দিলাম তারপরে যে লবণ দিলাম দিয়ে একটানো করে ওই মাছে নিলাম যে আমি তেল দিলাম যে আমি মাছ দিয়ে দিলাম তেল আমার গরম হয়ে গেছে দিদিরা আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কষ্ট হলেও আমার ভিডিওগুলো কষ্ট করে আপনারা দেখবেন আগে নলো তো এখন তো কাছেও না কিছুই নাই তাহলে এখন দেখেন না কেন হ্যাঁ এই যে তার কাছে আমার জামাই বন্ধ তো আইছে এখন খাওয়া দাওয়া করে আবার বন্ধ যাইব গা তরকারিটা রান্না বান্না করে তারপরে আমি খাওয়ান দিলাম দেখবেন মৃগেল মাছটা আনছি কয়েকটা টুকরা আছে রেখে দিচ্ছিলাম মৃগেল মাছ আনছি তোর বাবা ফ্রিজের ঢোকায় আরেকটা দিচ্ছিলাম ফ্রিজে তো আনিয়ে রান্না বাড়ি করতে মাছগুলো দেখুন টাউলা মিলে গেছে কত সুন্দরভাবে লাল করতে পারছে মাছগুলো টানা দিয়েছে এখন আমি আস্তে আস্তে মানে আমার বসে দিচ্ছু টানায় এলো আর আমার পছন্দ টমেটো আনানো তাও সারা টমেটো আনলেন না লাগতো না অন্তর আমি মশলা দিয়ে খুব ভালো দিয়ে তো 70 টাকা বাগানি মাল মা বিমে কত শুকুন দি বিমে তো শুকুন দি সামনের দিন কয়টার দিকে ছাড়বো দেখছি না কোন দিকে সাথে এই যে আমার চিপস আলু দিয়ে চিপসটা ওরা তোলায় রাখছি অনেক চিপস আলু দিয়ে থাকে একসাথে সিমে আর আলু এটা ডাক্কে দিই ইয়াদা এলে বাবা গার হানিটা মজলে লামায়নি আর সিম একসাথে বাজিয়ে নিতে যে ভাজা হয়ে গেছে আলু দিয়ে আমি আস্তে আস্তে রেখে দিচ্ছি আমি বাড়িতে রাখছি আমি সবজি একসাথে করে লামায় নিলাম আমি পেঁয়াজ দিলাম সাথে তেল দিতেছি
লাল হয়ে গেছে। আস্তে আস্তে আমি সব মশলা দিয়ে দিই, মরিচ, ধনিয়া, আজকে আর পেঁয়াজ বাটা দিতাম না, জিরা, লবণ, অল্প একটু পানি দেব। দিয়া দিয়ে কষাই আলতে মশলাটারে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে আমার ডিম আলু দিয়ে দিলাম। ডিম এখন মিষ্টি মিষ্টি লাগে, কি ডিম মিষ্টি মিষ্টি লাগে। তো কি লাগতো? আমার এটা দেখুন কষানো মাখানো সব হয়ে গেছে। আমার আমি একটা জল দিয়ে নেই। আমার গাঁয়ে একটা খাওয়ানোর দায়, তারপরে বাদ দেওয়ান লাগবো, দায়িত্বটা বন্ধ। এই যে আমি ওই যে ইয়া কর, না একটু জল দেওয়ান লাগবে। আর একটু জল দেওয়া লাগবে। আমি একটু ডাইকে দিলাম। আমার তরকারি জাল উঠলে হরে মাছগুলা দিয়ে একটু জাল দিয়ে হরে লামাই দিলে আমার তরকারি হয়ে গেল। ভালো হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমার এই যে ভাজা মাছ দিয়ে দিতেছি। এই যে আমার দারচিনিটাও দিয়ে দিতেছে। আমার তরকারি প্রায় হয়ে গেছে, দারচিনি দিয়ে দিতেছে। বড় মাছের মাঝে দারচিনি দিলে অনেক ভালো লাগে। বিশেষ করে আরো আলু দিচ্ছি না, আলু তরকারির মাঝে দারচিনি ছাড়া ভালো লাগে না। একদিন আলুর দম রান্না, এই যে হালকা লাগা যাবে। এখন আমি ডাইকে দিলাম, আমার তরকারি প্রায় হয়ে গেছে। হয়ে গেছে। আমার আমার খুব খিদে লাগছে, খাইমু। তোমার কিসে ঠান্ডা কাল ওই ওকে তাড়াতাড়ি খা। আর খেলাইছে কিতা হ্যাঁ, কিতার লাগা? বলছে আর খেলাইছে তোমার সাথে? আমার সাথে বাবা আইছে, বাবা আমার হয়ে গেছে তুমি খাই। কই দিবে? হ্যাঁ কোন দিকে তাতা? কিমা ই মৃগেল মাছ আনছিল যে, গেমা খুব ইয়ে করে রেখে যে সব না ফ্রিজ। ভালো দিছে তো। আলু আজকে বাংছি না, আস্তে আস্তে দিচ্ছে। কিরকম হয়েছে? রান্না তো আজকে স্বাদ হয়েছে। রান্না ভালো হয়েছে, মাছটা তেল আছে না, তেল আছে না, মাছটা সুন্দর হয়ে মাছটা টানতে ভালো, টানলে মাছ। ও মিনি আইছে, মিনি
না মিনিটে সেটা দিলে ভাত খানে দিল না উঠে ওর বইন্দা খানে দিল তাহলে খাইব তো দিদিরা ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই প্রত্যাশায় রইল আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখতে আপনারা ভুলবেন না আমার সারাদিন অনেক কাজ থাকে অনেক কাজকর্ম করি করে তারপরে রান্নাবাড়ি করে জামাই রে মেয়েরে খাওয়ানি লাগে আমি তো আপনারা ভালো থাকেন টাটা বাই বাই